अखंड मंडलाकारं व्याप्तं जेन चराचरं तत्पदं दर्शितं जेन तस्मै श्री गुरुवे नमो। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। आगामी 10 जुलाई बृहस्पतिवार गुरु पूर्णिमा। জানেন কি আমরা কেন গুরু পূর্ণিমা পালন করি? এই গুরু পূর্ণিমার মাহাত্ম্য কি? এর পেছনে রয়েছে দুটি পৌরাণিক কাহিনী। গুরু পূর্ণিমা হলো একটি ঐতিহ্য যা সমস্ত আধ্যাত্মিক এবং শিক্ষা কেন্দ্রিক গুরুদের জন্য উৎসর্গিত, যারা কর্মযোগের উপরে ভিত্তি করে নতুন রূপে মানুষকে তৈরি করে। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই গুরু পূর্ণিমা পালন করা হয়। এবার আসি গুরু পূর্ণিমাকে কেন্দ্র করে তার পৌরাণিক কাহিনীতে। পরমেশ্বর শিবের দক্ষিণ মূর্তি রূপকে গুরুমূর্তি বলা হয়। সপ্তঋষি ও ব্রহ্মা বিষ্ণু সহ সমস্ত দেবতারা এই মাসের পূর্ণিমা তিথিতে মহাদেবের কাছে পরম জ্ঞান লাভ করেন। তাই দেবাদিদেব মহাদেবকে আদি গুরু বলা হয়। তাই এই পূর্ণিমা গুরু পূর্ণিমা নামে খ্যাত। শৈব মতে এই তিথিতে দেবাদিদেব মহাদেব দক্ষিণামূর্তি রূপ ধারণ করেন। এই তিথিতে দেবাদিদেব মহাদেব দক্ষিণামূর্তি রূপ ধারণ করে ব্রহ্মদেবের 4 জন মানসপুত্র অর্থাৎ সনক, সন, সনন্দন ও সনন্দ কুমারকে বেদের গুহ্য ও পরম জ্ঞান প্রদান করেছিলেন। তাই শৈব বিশ্বাস অনুযায়ী এই তিথিটি দেবাদিদেব মহাদেবের প্রতি সমর্পিত। এই রূপে তিনি গুরু বা শিক্ষক রূপে প্রকাশিত হন। যেখানে দেবাদিদেব মহাদেব দক্ষিণ দিকে মুখ করে বসে ব্রহ্মদেবের 4 মানসপুত্রকে জ্ঞান, যোগ ও সঙ্গীতের শিক্ষা প্রদান করেছিলেন। এই রূপের শিবের আরও বিভিন্ন রূপ হলো, যেমন বীণাধারা দক্ষিণ মূর্তি, জ্ঞান দক্ষিণ মূর্তি ও ব্যাখ্যা দক্ষিণ মূর্তি। দক্ষিণ মূর্তিতে দেবাদিদেব মহাদেবকে ধ্যানমগ্ন বা যোগাসনে উপবিষ্ট অবস্থান দেখতে পাওয়া যায়। তিনি সাধারণত এই রূপে 4টি বাহু বিশিষ্ট হন। তার এক হাতে জ্ঞান মুদ্রা, অন্য হাতে ডমরু, আর এক হাতে ত্রিশূল, আরেক হাতে আশিস প্রদান করেন। মূলত দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে দেবাদিদেব মহাদেবের এই দক্ষিণ মূর্তির পুজো হয়। গুরু পূর্ণিমাকে কেন্দ্র করে আরও এক জনপ্রিয় পৌরাণিক কাহিনী আছে। আষাঢ় মাসের এই পূর্ণিমায় মহর্ষি ব্যাসদেব তার শিষ্যদের ভগবত পুরাণের জ্ঞান প্রদান করেছিলেন। সেই থেকেই এই দিনটি গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা রূপে পালিত হয়ে আসছে। মহর্ষি ব্যাসদেব ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী ছিলেন। ভগবানের ধ্যানে মগ্ন হবার জন্য তিনি নির্জনে বনে গিয়ে তপস্যা করার অনুমতি চাইলেন তার মায়ের কাছ থেকে। কিন্তু মহর্ষি ব্যাসদেবের মাতা তাকে অনুমতি দিতে চান না। পরে ব্যাসদেবের অনড় মনোভাবের কাছে হেরে গিয়ে শর্ত সাপেক্ষ তার মা তাকে বনে যাবার অনুমতি দিলেন। মা শর্ত দিয়েছিলেন, যদি তপস্যা করার সময় কোনোভাবে বাড়ি বা পরিবারের কথা মনে পড়ে তাহলে ব্যাসদেবকে আবার সংসার জীবনে ফিরে আসতে হবে। কিন্তু শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের সংসারের প্রতি কোনো টান ছিল না, তাই আর তার বাড়ি ফেরা হয়নি। তপস্যায় সিদ্ধিলাভ করার পাশাপাশি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব সংস্কৃত ভাষায় দক্ষ হয়ে ওঠেন। তিনি বেদকে আরও বাড়ানোর পাশাপাশি মহাভারত সহ মোট 18টি মহাপুরাণ ও ব্রহ্মসূত্র রচনা করেছিলেন। আষাঢ় মাসের এই পূর্ণিমায় মহর্ষি ব্যাসদেব তার শিষ্যদের ভগবত পুরাণ সম্পর্কে জ্ঞান প্রদান করেছিলেন। এই দিনটির কথা মাথায় রেখে মহর্ষি ব্যাসদেবের 5 জন শিষ্য
এই তিথিটিকে গুরু পূর্ণিমা হিসাবে পালন করতে শুরু করেন। তাই আষাঢ় মাসের এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। মনে করা হয় এই দিন থেকেই গুরু পুজোর প্রচলন শুরু হয়। আষাঢ় মাসের এই পূর্ণিমায় গৌতম বুদ্ধদেব উত্তরপ্রদেশের সারনাথে তার শিষ্যদের ধর্ম উপদেশ দিয়েছিলেন। তাই এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এক বিশেষ দিন। শাস্ত্রের দেবদেবীর থেকেও গুরুকে বেশি মর্যাদা ও গুরুত্ব দেওয়া হয়েছে। তাই আজও সমারোহে গুরু পূর্ণিমা পালন হয়ে আসছে। এই দিন যাকে আপনি গুরু হিসাবে মান্য করেন তার পুজো করে আশীর্বাদ নিলে জীবন থেকে বাধা বিপত্তি দূর হয়ে সফলতার রাস্তা খুলে যায়। জয় গুরু, জয় নিতাই, জয় বাবা তারকনাথ, জয় দেবাদিদেব মহাদেব।